ধন্যবাদ। প্রশ্ন করেছেন অনেক সময় মুসলিম ভাইদেরকে দ্বীনের অনেক ব্যাপারে একনিষ্ঠ থাকলেও অন্যের হকের ব্যাপারে বেশ উদাসীন দেখা যায়। যেমন মসজিদ থেকে বের হওয়ার সময় অন্যের জুতাটাকে নিজের জুতা দিয়ে মাড়িয়ে ময়লা করে দিয়ে চলে যাওয়া, মসজিদে দেরি করে এসে অন্যের ঘাট ডিঙ্গিয়ে সামনে চলে যাওয়া, রাস্তায় ময়লা, থুতু ইত্যাদি ফেলা, যা অনেকে কষ্ট দিতে অনে অ অনেক অনেক যা অন্যকে কষ্ট দিতে পারে। গাড়িওয়ালারা অযথা হর্ন বাজিয়ে পথচারীদের কষ্ট দেওয়া, রাস্তায় অননুমোদিত স্থানে পার্কিং করে অন্যদের কষ্ট দেওয়া, দুর্বলদের সাথে রিক্শাওয়ালা ড্রাইভার দুর্ব্যবহার করা, ডাক্তার দেখাতে পরে সিরিয়াল থাকলেও ভিন্ন উপায়ে অন্যের আগে দেখানোর চেষ্টা করা, রাস্তায় ক্রসিং এ যেভাবেই হোক অন্যের আগে যাওয়ার প্রচেষ্টায় বা একটুও ছাড় না দেওয়ার মানসিকতা, যানজট তৈরি হওয়া ইত্যাদি, ইত্যাদি। এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি? আপনি যেই বিষয়গুলো উল্লেখ করেছেন, এই সবগুলো বিষয় মূলত ইসলামের যে উত্তম আচরণ রয়েছে, এই উত্তম আচরণের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, "ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান।" তোমরা মানুষের সাথে আচরণ করো উত্তম ব্যবহারের মাধ্যমে। ব্যবহারটা উত্তম হওয়া এটি ঈমানের পরিপূর্ণতার পরিচয়। আপনি বলেছেন যে, এই ভাইকে একনিষ্ঠ দেখা যায় না। তার একনিষ্ঠতা এবং কামালুল ঈমানের ঘাটতি রয়েছে। ঈমানের হয়তো হতে পারে যে, ঈমানের যেই মানে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো তার কাছে রয়েছে। কিন্তু কামালুল ঈমান যে ঈমানের যে পরিপূর্ণতার দিকটি রয়েছে সেটি তার কাছে ঘাটতি রয়েছে। ঘাটতি না থাকলে তিনি এই কাজটি করতে পারেন না। কারণ এইসব কাজ যেগুলো আপনি উল্লেখ করেছেন এগুলো সবগুলোর মধ্যেই মানুষদেরকে কষ্ট দেওয়ার বিষয়টি রয়ে গেছে। মানুষদেরকে কষ্ট দেয়া বেযাতি এটি ঈমান এবং ইসলাম ২ এরই পরিপন্থী। ঈমান এবং ইসলাম ২ এরই পরিপন্থী। যদিও সরাসরি এটা কন্ট্রাডিক্ট করে না। কিন্তু এই কাজগুলো কোনভাবেই ইসলাম অনুমোদন দেয় না। কোনভাবেই ইসলাম অনুমোদন দেয় না। সুতরাং এখানে ঈমানের অ্যা যে পরিপূর্ণতা রয়েছে, এই পরিপূর্ণতার পরিপন্থী এই কাজগুলো যেগুলো আপনি ইঙ্গিত করেছেন, এগুলোর নির্দেশনা হচ্ছে এই ধরনের কাজ থেকে অবশ্যই যদি সত্যিকারভাবে তিনি অ্যা ইসলামী আখলাকের অনুসরণ করতে চান, তাহলে অবশ্যই এই ধরনের কাজ থেকে নিজেকে উইথড্র করতে হবে, উঠিয়ে নিতে হবে এবং এগুলো থেকে সরে আসতে হবে। অন্যথায় তিনি সত্যিকারভাবে ইসলামের যে দাবি রয়েছে, সে দাবি পূরণ করতে পারবেন না।